আপনাদের সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। বাংলা নববর্ষ 1432-এর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে নববর্ষের প্রথম দিন কী করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। আর অনেক দিন আপনাদের সাথে কেন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না সেটাও জানাবো। প্রতিটা বছরেরই প্রথম দিন কিন্তু একটু বেশি স্পেশাল হয়ে থাকে, সবাই চায় একটু সুন্দরভাবে সেই দিনটাকে উপভোগ করতে কাটাতে। তো আমরা নববর্ষের প্রথম দিন কী করলাম না করলাম সব কিছুই থাকছে, কোথায় ঘুরতে গিয়েছিলাম, কী করেছি সব কিছু আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। এই যে দেখতে পাচ্ছেন, পাঞ্জাবি পরে তৈরি হয়ে চলে এসেছিলাম চিড়িয়াখানার এই দিকটাতে, যেটা মিরপুর চিড়িয়াখানা। যদিও আজকে কিন্তু চিড়িয়াখানায় যাচ্ছি না, যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে। আমার সাথে যারা ছিল মোটামুটি সবাই চলে এসেছে, আর আমি বরাবরের মতো লেট লতিফ আজকেও লেট করে আসলাম। প্রায় আধা ঘন্টা পরে এসেছে, ওরা সবাই ভিতরে আমার জন্য অপেক্ষা করছে। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, আমি টিকিটটা কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। তো বুঝতেই পারছেন, দিনটা একটু সুন্দর করে কাটাতে, সবার সাথে উপভোগ করতে আমিও কিন্তু চলে এসেছিলাম আড্ডা দেওয়ার জন্য বোটানিক্যাল গার্ডেনের এই দিকটাতে। কারণ সবাই বলছিল এই দিকটা একটু নিরিবিলি একটা পরিবেশে, শহরের যান্ত্রিক কোলাহল থেকে বেরিয়ে একটু গ্রামীণ পরিবেশের মধ্যে আড্ডা দেওয়া যাবে। আর যেহেতু দিকে প্রচুর গাছপালা ছিল, তো আমার কাছে এমনি এই জায়গাটা খুব বেশি ভালো লাগে। প্রায় আগে তো সকালবেলা হাঁটাহাঁটি করার জন্য আসতাম, তো এখন খুব একটা আসা হয় না। প্রায় 1 কি 1.5 বছর পরে মনে হয় বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকছি। তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর ওরা কিন্তু গল্প আড্ডা দিতে দিতে অনেকটা দূর সামনে চলে গেছে। তো আমি এই যে কী করবো এখন, যেহেতু লেট করেছি, একা একাই আসতে হচ্ছে। আর চারিদিকে সবাইকে সাদা লাল শাড়ি পাঞ্জাবি পরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে নববর্ষের প্রথম দিন সবাই সবার মতো করে দিনটা উদযাপন করছে। তো যেহেতু ঈদের পর থেকে আমার শরীরটা বেশ অনেকটা খারাপ ছিল, যার কারণে আর ঈদের পর থেকে বাসা থেকে বের হতে পারিনি। তো অনেক দিন পর আজকে ঈদের পর আর কি মূলত বাসা থেকে বের হলাম, তো ভালো লাগছিল। তো সবাই তো সাদা লাল এই ধরনের পাঞ্জাবি পরে পয়লা বৈশাখে, তো আমি ভাবলাম আজকে এই পার্পল কালার পাঞ্জাবিটা পরি। তো এই পাঞ্জাবিটা কিন্তু আমাকে গত ঈদেও পরতে দেখেছেন। ভেবেছিলাম এবার ঈদের রোজার ঈদের পাঞ্জাবিটা পরবো, পরে মনে হলো যে না, এই পাঞ্জাবিটাই পরি। তো এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে গোলাপ বাগান দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা, যখন পুরোটা ফুলে দিয়ে ভরে যায় তখন খুব বেশি ভালো লাগে। আর পয়লা বৈশাখের দিনও কিন্তু ঢাকাতে খুব বেশি গরম ছিল। আমি প্রথমে ভেবেছিলাম ওরা হয়তো লেকের এই দিকটাতে আছে, পরে এই দিকটাতে এসে দেখি না, ওরা এই দিকটাতে কেউ নাই। তো ওখানে ওদেরকে কল করলাম যে ওরা কোন দিকটাতে আছে। তো মেহেদি ফোন করে বলছিল যে না, তুমি সামনের দিকে পদ্মপুকুরের এই দিকটাতে চলে আসো। তো আর এই যে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু আমরা এসেছিলাম প্রায় 12টার দিকে। তো আশেপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছেন খুবই ভালো লাগছিল। আসলে বোটানিক্যাল গার্ডেনে আসলে কিন্তু বোঝাই যায় না যে এটা ঢাকার মধ্যে কোনো একটা জায়গা। বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি, জানাতে ভুলে গিয়েছিলাম, তো এখন জানিয়ে দিচ্ছি। তা আশা করি এই বছরটা আপনাদের অনেক বেশি ভালো কাটবে, অনেক বেশি ভালো কাটুক। নিজে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার এই বোটানিক্যাল গার্ডেনের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই রাস্তাটা, কারণ এই ঝাউ গাছগুলো আমার ছোটোবেলা থেকে এত বেশি ভালো লাগে। আসলেই এই রোডটা দিয়ে হাঁটতে খুব বেশি ভালো লাগে। সামনে যত যাব, দুই দিকে ঝাউ গাছগুলো এত সুন্দরভাবে আছে, আসলে খুব ভালো লাগে এই জায়গাটা। আমাদেরকে দেখে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে জানি না, বাট খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসতে। ওই যে দেখেন, পাখি ডাকতেছে, এত সুন্দর ঝাউ গাছ, খুব ভালো লাগে। এই দিকটাতেও কিন্তু খুব ভালো লাগে ঝাউ গাছের এই দিকটাতে। এই দিকটাতে আসলে পাখির এত সুন্দর কিচিরমিচির আওয়াজ শোনা যায় যে খুবই ভালো লাগে। এই দিকটা আগে তো আপনারা শুনতে পেলেন। তো আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। আর আশেপাশের পরিবেশটা কি বলবো, এটা আসলে ঢাকাতে যারা থাকেন তারা যখন এই দিকটাতে আসেন, আসলে বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা কতটা সুন্দর।
তবে আমার কাছে বোটানিক্যাল গার্ডেনের সকালবেলার পরিবেশটাই খুব বেশি ভালো লাগে। তখন অনেকে সকালে হাঁটাহাঁটি করতে আসেন, ব্যায়াম, জগিং সব কিছুর জন্য কিন্তু সকালবেলাতেই আসেন। তো ওই সময়টা একদম অন্যরকম। তো এই যে দেখেন কথা বলতে বলতে এই যে ওদেরকে পেয়ে গেলাম। ওরা এই যে গাছের নিচে বসে আমার জন্য অপেক্ষা করছিল সবাই। তো এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম ওদের সাথে। তো আমার লেট হয়ে গেছে অনেকটা, তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। যাই হোক, তো অনেক সময় জায়গায় আড্ডা দিয়ে আমরা আবার চলে এলাম এই পদ্মপুকুরটার এইদিকে। আর এসে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম, কারণ এত বেশি পদ্মফুল ফুটেছিল। পদ্মফুল আমার কাছে এমনিতেই ভালো লাগে, আর এইদিকে দেখতে পেলাম পুরো পুকুর জুড়ে কিন্তু পদ্মফুল। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর এইদিকে কিন্তু ভালোই রোদ উঠেছে, গরম ছিল ভালোই। তো এই যে মেহেদির সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, হাঁটছি, পেছনে আরও অনেকে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পদ্মপুকুরের চারিদিকটার ভিউ আপনাদেরকে হালকা করে একটু দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু অনেক দর্শনার্থী ছিল, পয়লা বৈশাখ বলে কথা, অনেকেই কিন্তু ঘুরতে বেরিয়ে হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পদ্ম ফুলগুলো দেখা যাচ্ছে, শাপলাও ছিল। এই যে এদিকে মেহেদি পানির বোতল নিয়ে মজা করছিল। বাঁশঝাড়ের এই দিকটাতে এসেছিলাম আমরা, ওই দিকটাতে ঘুরছিলাম, সবাই আড্ডা দিচ্ছি, ঘুরছি। আসলে যেহেতু গরম ছিল, তো এই নিচে গাছের নিচে দিয়ে হাঁটে যেতে বেশ ভালোই লাগছিল। তো এই দিকটাতে ঘোরাঘুরি করে আবার আমরা পদ্মপুকুরটার এই দিকটাতে চলে এলাম। তো এইদিকে এসে যে দেখেন আপনাদেরকে একটু চারিদিকটা দেখানোর চেষ্টা করছিলাম। তো এদিকে একটু হাঁটছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, তো ভালোই লাগছিল, অন্যরকম একটা মুহূর্ত। আর সবাই সাথে আড্ডা গল্প দিতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যেহেতু বেশ কিছুদিন বাসায় বন্দি ছিলাম বলতে পারেন, আসলে অসুস্থ থাকলে যা হয়, খুব একটা বের হওয়া হয় নাই। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে ইলেকট্রার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গাছ ভেঙে পড়েছিল, তো এটার উপরে উঠে বেশ কিছু ছবি তুললাম। তো এই দিকের ছবিগুলো বেশ ভালোই আসছিল, তো এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন মেহেদি তার মাথার মধ্যে বোতল নিয়ে হাঁটার চেষ্টা করছিল, তো আমি এটা একটু ক্যাপচার করলাম, ভালোই লাগছিল। এই যে দেখেন ও কিন্তু বেশ ভালোই হাঁটছিল। তো আমি বলছিলাম পানি পানি পানি, আর কি মজা করছিলাম। আসলে বন্ধুবান্ধব একসাথে হলে যা হয় আর কি। তো আমরা অনেক বেশি মজা করছিলাম, আনন্দ করছিলাম, ভালোই লাগছিল। নিরিবিলি একটা পরিবেশ ছিল, যেহেতু রমনা বা অন্য কোনো দিকে গেলে অনেক বেশি কোলাহল থাকতো, তো এই দিকটা খুব বেশি ফাঁকা ছিল। আর আমরা যেহেতু সকালের দিকটাতে এসেছিলাম, তো খুব বেশি মানুষজন ছিল না, এটা খুব বেশি ভালো লেগেছে। তো এই যে বটগাছের এই দিকটাতে এসে ভাবলাম আরও কিছু ছবি তুলি। তো এখানে বেশ কিছু ছবি তুলে এই যে এখন আমরা চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আরও অনেকেই কিন্তু এসেছে, আর যেহেতু পাশেই চিড়িয়াখানা, তো এখানেও কিন্তু বেশ ভালো একটা ভিড়। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এই দুইটা পাশাপাশি হওয়াতে কিন্তু বেশ ভালোই ভিড় হয় সরকারি ছুটির দিনগুলোতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি সবাই মিলে। আর সবাই যেহেতু ভিডিওতে আসতে পছন্দ করে না, তাই ওইভাবে করে সবাইকে আনছি না। আর এইদিকে দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা মেলার মতো বসে গেছে, অনেক কিছু পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সবার নানা পছন্দের ছোট ছোট অনেক ধরনের জিনিসপত্র ছিল। তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম আর কি। তা অনেকেই তো এই ধরনের ভিডিও পছন্দ করেন। তো এই যে দেখতে পাচ্ছেন বৈশাখী মেলার মতো বলতে পারেন। তো এই যে এদিকে বাসায় চলে এলাম। তো বাসায় এসে রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকালে আমার ছোট কাজিন দেখেন ও খুব সুন্দর নানুর বাসা গাছের আম পেড়ে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমের শরবত বানিয়েছে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে খুব ভালোই লাগছিলো। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি। আর এই দিকে দেখতে পাচ্ছেন বাসায় এটা যে খাটের উপরে বিছানো, তো এইটা একদম বৈশাখী থিমের সাথে মিলে গেছে। আর এইদিকে ভাই ব্রাদাররা এসেছিলো, তো ওদেরকে নিয়ে সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলাম। তো এই যে বেশ কিছু ছবি দেখতে পেলেন। আসলে ওদের সাথে থাকলে আসলে এভাবে করে ভিডিও করা যায় না, আড্ডা গল্প দিতে দিতেই সময় চলে যায়। তো আমরা আবার পরে যে এখানে এসেছিলাম, তো এখানে এসেও আমরা আসলে যেহেতু খুব বেশি ভিড় ছিল, পয়লা বৈশাখ বলে কথা অনেক, তো একটু সময় লাগছিল, সিট ছিল না ওইভাবে। তো ভাবলাম যে পরে আসবো, এটা ওর নিচে যে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম। এইভাবেই পয়লা বৈশাখের দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। তো এরপর আমরা ভাই ব্রাদার্সরা মিলে কিন্তু চলে গিয়েছিলাম রাব রোড, সেখানে গিয়ে কিন্তু অনেক সময় আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়, অনেক মানুষজন হয়েছিল। তো এই খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে আড্ডা দিয়ে কিন্তু বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখতে পাই মামি রান্না করেছে আজকে বিরিয়ানি। তো বিরিয়ানি আমার এমনিতেই খুব ভালো লাগে। তো মামির হাতের গরুর মাংসের বিরিয়ানি খেতে খেতে নববর্ষের প্রথম দিন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।